আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। হাতের কাছেই থাকা মাত্র 4 থেকে 5টি উপকরণ দিয়ে তৈরি করে নেব মজাদার ব্রেড পুডিং। পুডিং তো অনেক খেয়েছি, কিন্তু আমার কাছে মনে হলো সব পুডিংয়ের সেরা পুডিং হচ্ছে ব্রেড পুডিং। একবার তৈরি করলে দেখবেন নিজে থেকে বারবার তৈরি করতে ইচ্ছে করবে, এতটাই মজার। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি দেখার আগে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। ব্রেড পুডিং তৈরি করে নেওয়ার জন্য আমি এরকম 3 পিস ব্রেড নিয়েছি, আর ব্রেডের চারপাশে ব্রাউন অংশটুকু আলাদা করে কেটে ফেলে দিয়েছি, আর সাদা অংশটুকু এরকম একটা ব্রেড নাইফ দিয়ে আমি কেটে টুকরো করে নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন এই ব্রেডগুলো একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য আমি 1/3 কাপ চিনি। এই চিনিটাই খুব সুন্দর একটা মিষ্টি হবে। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 কাপ। এই দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে ব্রেডগুলো দুধের মধ্যে এরকম চুবিয়ে নিচ্ছি, যাতে ব্রেডগুলো খুব সহজেই সফট হয়ে যায়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এই ব্রেডগুলো আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। ব্রেডগুলো অনেক বেশি সফট হয়ে গিয়েছে। এখন একটা হ্যান্ড উইচ দিয়ে আমি এরকম একটু নাড়াচাড়া করে একটু ছোটো করে নিয়েছি। অনেকটাই লিকুইড হয়ে গিয়েছে। এখন একটা ব্লেন্ডারের সাহায্যে আমি খুব ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। একটা ব্লেন্ডারের জারের মধ্যে সম্পূর্ণ মিশ্রণটাই ঢেলে নিয়েছি। এখন সম্পূর্ণ মিশ্রণটাই ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। 1 থেকে 2 মিনিটের মধ্যে খুব সুন্দর একটা মিশ্রণ হয়ে যাবে। মিশ্রণটা সাইড করে রেখে দিয়েছি, আর একটা বাটিতে নিয়েছি 3টি নর্মাল তাপমাত্রা ডিম। আমি সব কিছুর সঠিক পরিমাণ কিন্তু বলে দিচ্ছি, আর যেভাবে বলে দিয়েছি এভাবে যদি পুডিংটা তৈরি করেন, পুডিংটা হবে একদম পারফেক্ট। ডিমগুলো এখন আমি একটু নাড়াচাড়া করে লিকুইড করে নিচ্ছি। সম্পূর্ণ ডিমটুকু এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে একটা লিকুইড করে নেব। এই যে দেখেন ডিমের অংশগুলো কত সুন্দরভাবে মিশে গিয়েছে, আর ডিমের কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, অনেকটা সাদা বর্ণ হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা বাটিতে ঢেলে নিচ্ছি ওই যে ব্রেডের মিশ্রণটুকু, আর দেখেন কত সহজেই মিশে গিয়েছে দুধের সাথে ব্রেডগুলো। এখন দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণগুলো। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ডেল দিয়ে। যেহেতু সব কিছুই লিকুইড, সেজন্য খুব সহজেই মিশে যাবে। একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। এই পুডিংটা আরও বেশি মজাদার করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার দুধ। আপনারা চাইলে পাউডার দুধের পরিমাণটা 1/3 কাপ অথবা হাফ কাপও দিতে পারেন, তাহলে দেখবেন এই পুডিংটা খেতে আরও বেশি টেস্টি হবে। লিকুইড মিশ্রণের সাথে আমি দুধটাও খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। ডিমের আষ্টে গন্ধ যদি না পেতে চান, তাহলে এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আমি এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, যাতে ডিমের গন্ধটা না লাগে, আর পুডিংটা খেতে অনেক বেশি মজার হবে। এই মিশ্রণটা সাইড করে রেখে দিয়েছি। আর ক্যারামেল তৈরি করে নেওয়ার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি। চুলার আঁচটা বাড়িয়ে রেখে দিয়েছি। নিজে নিজে দেখবেন খুব সুন্দর করে গলে যাবে। যখন চিনিটা গলে এরকম একটা হালকা কালার চলে আসবে, তখনই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে।
চুলাটা অফ করে দেওয়ার পর দেখবেন চুলার তাপে আর প্যানের তাপে ক্যারামেলের কালারটা খুব সুন্দর করে গাঢ় হয়ে যাবে। এখন আমি চুলা থেকে প্যানটা নামিয়ে পুডিং বাটিতে সম্পূর্ণ ক্যারামেলটাই ঢেলে নিয়েছি। আপনাদের হাতের কাছে যেরকমই বাটি থাকে ওই বাটিতেই ঢেলে নেবেন। আমি একটা পুডিং বাটি নিয়েছি, ওই বাটিতে সম্পূর্ণ ক্যারামেলটা ঢেলে নিয়েছি। আর 1 থেকে 1.5 মিনিট রেখে দিলে দেখবেন খুব সুন্দর করে ক্যারামেলটা সেট হয়ে যাবে। আর সাথে সাথেই কিন্তু ক্যারামেলটা ঢেলে দিতে হবে, না হলে দেখবেন প্যানের মধ্যেই ক্যারামেলটা সেট হয়ে যাবে। এখন আমি লিকুইড মিশ্রণটুকু আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এই মিশ্রণটুকু একটা চাকনির সাহায্যে ছেঁকে দেব, না হলে কিন্তু ডিমের লাম্পস থেকে যেতে পারে। ওইগুলো যাতে না থেকে যায় সেজন্য আমি সম্পূর্ণ মিশ্রণটায় চাকনির সাহায্যে ছেঁকে দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণ মিশ্রণটা ছেঁকে দিতে। পুডিংটা বাপিয়ে নেওয়ার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তলানিতে একটা স্ট্যান্ড দিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি। আর পুডিং বাটিটাও একটা ঢাকনার সাহায্যে রেখে দিয়েছি। পানিটা এরকমভাবে দিতে হবে বাটির 3 ভাগের 1 ভাগ পানির ভিতরে থাকতে হবে আর 2 ভাগ পানির উপরে থাকতে হবে, না হলে কিন্তু পানি পুডিংয়ের ভিতরে চলে যাবে। আর এই পুডিংটা আমি 30 মিনিট বাপিয়ে নিয়েছি। 30 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি পুডিংটা চেক করে নিয়েছি। আর দেখেন পুডিংটা কত সুন্দরভাবে জমাট বেঁধেছে। পুডিংটা সম্পূর্ণ ঠান্ডা করে নর্মাল ফ্রিজে আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। আর এই পুডিং কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুব বেশি ভালো লাগে, সেই জন্য আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর পুডিংটা কিন্তু গরম অবস্থায় ডিমোল্ড করতে যাবেন না, তাহলে কিন্তু পুডিংটা ভেঙে যাবে। একদম ঠান্ডা করে তারপর ডিমোল্ড করতে পারেন, কিন্তু যদি একটু ঠান্ডা ঠান্ডা পুডিং খান তাহলে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে। পুডিংটা একটা নাইফ দিয়ে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ডিমোল্ড করে নিয়েছি পুডিংটা। দেখেন পুডিংটা কত সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবেও কিন্তু জমাট বেঁধেছে। এখন আমি পুডিংটা কেটে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে আর খুবই স্মুথ হয়েছে, একদমই দানাদার হয়নি, মানে ফাঁকা ফাঁকা হয়নি। খুব সুন্দরভাবে স্মুথভাবে পুডিংটা জমাট বেঁধেছে। আর পুডিংটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। রেসিপি সম্বন্ধে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দেব। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।